আজকে বাবুজিকে একটা দারুণ গল্প শোনাবো। ঠিক আছে বল। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক সুন্দর রাজকন্যা। ওই রাজকন্যা ওই দেশের এক পিয়নকে ভালোবাসতো। আর ওই প্রেমের কাহিনীটা দেখে ফেলে ওই বাড়ির চাকর। আর বেচারারা গোবিন্দ দিয়ে পালাবো তার দিশে পাচ্ছে না। খুব গল্পের মানুষ হয়ে গেছি না? তোদের তো সবসময় খুনছুটি লেগেই থাকে। তোরা যে কবে বড় হবি? আমি চাকর তো তাই। কে বলেছে তোকে চাকর? চাকরের চোখে দেখেছে কোনোদিন তোকে? চুমকি যেমন আমার মেয়ে, তুইও আমার একটা ছেলে। শাহিন, তুই এই কথাটা বলতে পারলি? তুই তোমার ছোট ভাই রে। তুমি আমাকে ভুলে যাও। এ তুমি কি বলছো? আমি একটা সামান্য বেতনে চাকরি করি, এতে থেকে আমি তোমাকে কোনোদিনই সুখে রাখতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা মাও আমাকে মেনে নেবে না। না রিয়াজ, আজকে আমি বাবাকে সব বলবো। আশা করি বাবা আমার কথায় অমত করবে না। যা করবে একটু ভেবে চিন্তে করো। হ্যাঁ বাবা, আমি রিয়াজকে ভালোবাসি। আমি রিয়াজকেই বিয়ে করব। তুই না বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না? আমাদের তো একটা মান সম্মান আছে বল। এর ছেলে হিসেবে ভালো, কিন্তু ও একটা সামান্য বেতনের চাকরি করে। ওকে বিয়ে করে তুই কোনোদিনই সুখী হতে পারবি না। তাই আমি বলছিলাম বিয়ে যদি করতেই হয় আমি রিয়াজকেই করব, দ্বিতীয় কোনো পুরুষকে নয়। তুই আমার একমাত্র মেয়ে, তোকে অসন্তুষ্ট রেখে আমি কোনো কাজই করতে চাই না। তুই যখন ওকে ভালোবাসিস তাহলে ওকে একদিন ডেকে পাঠা, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ঠিক আছে বাবা। কি রে রিয়াজ, এইভাবে একা একা আর কতদিন রান্না করবি? কি আর করবো বল, খেতে তো হবে। তোকে কত করে বলছি বিয়ে কর। বিয়ে করলে এভাবে তোর হাত পরে রান্না করতে হতো না। আমাকে আবার কে বিয়ে করবে? ঠিক আছে, এটা খেয়ে নিস। আমি এখন বাড়ি গেলাম। বাবুজি, রিয়াজ ভাই। আসো আসো বসো। আমি বলছিলাম তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তুহিনা তোমার বাড়িতে কোনোদিনই থাকতে পারবে না। তুমি তো ভালো করেই জানো কোন পরিবেশে বড় হয়েছে। তাই এক কাজ করো, তুমি তুহিনাকে বিয়ে করে আমার এখানেই থেকে যাও। তার মানে আপনি আমাকে ঘর জামাই থাকতে বলছেন? আমি গরিব হতে পারি, তাই বলে নিজেকে বিক্রি করে দিতে পারি না। রিয়াজ ভাই, আপনি বাবুজির কথায় রাজি হয়ে যান। আমার বাবুজি খুব ভালো মানুষ। না সাই, আমি ঘর জামাই থাকতে পারবো না। গরিব হলেও আমার মান সম্মান আছে। আসছি। বাবা, রিয়াজ কি বললো? এই বিয়ে হবে না, কারণ ও আমার কথা রাজি হলো না। আমিও চাই না বাবা, ও ঘর জামাই থাকুক। তাহলে আমিও এই বিয়ে মেনে নিতে পারবো। রিয়াজকে বিয়ে করলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। হ্যাঁ, আমি তাই যাব। আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই দিদি, আমাদেরকে ছেড়ে যেও না। যেতে দে, দুদিন গিয়ে থেকে আসো, আপনি বুঝতে পারবে খিদের জ্বালাটা কি। তুমি বড় লোকের মেয়ে, তো দামি দামি খাবার খাওয়ার অভ্যাস। তুমি এই খাবার খেতে পারছো? কষ্ট না গো, এটা আমার গর্ব। কারণ এতদিন আমি খেয়েছি বাবার টাকার খাবার, আর এখন আমি খাচ্ছি আমার নিজের স্বামী রোজগারি টাকার খাবার। আমি খুব সুখে আছি গো। এ নিয়ে তুমি একটু ভাববে না। খাও তো। শাহিন, বাজারে যাবি না? হ্যাঁ যাবো, টাকা দাও। শাহিন, তুমি এখানে বসে কি করছো? রিয়াজ ভাই, আপনার অপেক্ষাতেই বসে আছি। এইগুলো নিন। এসব কি হবে? আমি ভাই হয়ে দেখে কিছু দিতে পারবো না? কিন্তু তোমার দিদি জানলে তো এগুলো নেবে না। তুমি তো ভালো করে জানো। আপনি বলবেন না যে আমি দিয়েছি। আপনি ধরেন তো। কি হয়েছে তোমার? হঠাৎ শরীরটা খারাপ করছে। তোমার শরীর খারাপ করছে তো আমাকে বলছো না? তাড়াতাড়ি রেডি হয় না, এক্ষুনি ডাক্তারের কাছে যাবো। কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। তাই? আর হ্যাঁ, এই সময় পেশেন্টকে এখন প্রোটিন খাবার খাওয়াতে হবে, শরীরের যত্ন নিতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, এই নিন আপনার ফিজ।